নতুন লাগানো হয়েছে। হ্যাঁ, তো এবারে বিয়ে বাড়ির অপেক্ষা। এই যে দেখো, এখানে হলুদ কালার আর রেড কালার আর হোয়াইট কালার দিয়ে আমি ছাদ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো কালকে মাসি বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, যদিও খাবার দাবার করেই গেছিলাম, তো সেটা ঝামেলা কিছুই ছিল না। মেয়ে ছিল ওর দাদুর কাছে পড়তে বসেছিল, ওর কোনো জ্বালা নেই। তো এসে দেখছি পড়ছে ওর দাদুর কাছে। তো যাই হোক, আর এসে পরে মা বাবাকে খেতে দিলাম, মেয়েকে খাওয়ালাম, ছেলেকে খাওয়ালাম। তো দাদা ভাই এলো দোকান থেকে, ওকে খেতে দিলাম। আর এই যে মেহেদিটা দেখো কেমন লাল হয়েছে। এটা হচ্ছে বাঁ হাতটা আর এটা হচ্ছে ডান হাতটা। তো কি হয়েছে, আমি কালকে ভাবলাম যে মেহেদিটাতে জল ঠেকাবো না। হ্যাঁ, তো কালকে রাত্রেবেলায় গয়নাপত্র পরতে গেছে। এই যে দেখো, কালকে রাত্রেই তোমাদেরকে দেখালাম যেগুলো পরতে, মানে তোমাদের দাদা ভাই শাখাটা বলছিলাম না, এত টাইট করে দিয়েছে, মানে হাতটাতে ঢোকানো যায়নি। তো কি করব, কিছু করার নেই, সাবান দিয়ে মানে ঢুকাতে হলো হাতটা। মানে খুলতে কি ঝামেলা হবে। আর খুলতে মানে ওই যে পুরোনো শাখাটা পরেছিলাম, সেই শাখাটা তো আগেই একটা ঠান্ডা হয়ে গেছে, আরেকটা যেটা পরেছিলাম সেটাও কালকে ঠান্ডা হয়ে গেল খুলতে খুলতে, এত টাইট। তো শাকারিরাই পারবে। তো যখন আমি এইটা যখন যখন শাখা বাঁধাটা বিয়ে বাড়ি যখন চুকে যাবে, শাখা বাঁধাটা যখন খুলবে, তখন শাকারির দোকান যাব, নতুন শাখা পরেও নেব আর এই শাখাটা খুলে নেব। হ্যাঁ, তো এখন সকালবেলা মানে বিয়ের তোড়জোড় খুব জোরতোরভাবে চলছে। বাইরেটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। কালকে রাত্রেই এসে দেখেছি, সেটা অন্ধকার ছিল, তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি। আর বাইরেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, আর এখন ছাদনা তোলা বানানো হচ্ছে। চলো তোমাদের একবার দেখাই। আর এই যে দেখো বন্ধুরা, এই মাত্র এটা ওপেনিং করা হলো, অনলাইনে এলো। আমার ছেলে এটা অর্ডার করেছিল, ক্রিকেট খেলার ইচ্ছে হয়েছে ওর। তো ওর বাবা তো যা বলবে তাই, মানে ছেলে খেলার সময় পাক চাই না পাক, হ্যাঁ ওকে কিনে দিতেই হবে। ব্যাটটা তো কিনা হলো, এবার বলটা তো অর্ডার করতে হবে নাকি? হয়ে গেছে, বাহ। তো যাই হোক, এই ব্যাগটা কি কোম্পানি দেখি, সিয়েট। তো এটা অর্ডার করেছিল, আজকে সকাল সকাল চলে এসছে। আর ও দেখছি আমি ও কখন খেলার সময় পায়। হ্যাঁ, স্কুল থেকে তো আসে অনেক বেলাতে, 4টের সময়তে। তো চলো বন্ধুরা, তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এমনি নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, তোমরা সঙ্গে থাকো। আমরা বলা বলি করি যে যার বর যাকে যত বেশি ভালোবাসে তার হাত তত লাল হয়। তো এইটা দেখো আমার হাতে লাল হয়েছে, তোমরাই কমেন্টে জানাবে তোমার দাদা ভাই আমার কতটা ভালোবাসে, যদি ওটা সাবান দিয়ে ধোয়া। চলো টাটা, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমার সোনামাও মেহেদি লাগিয়েছে, ও কিন্তু লাগিয়েছে 2-3 দিন আগে। হ্যাঁ, তবুও লাল আছে, যেহেতু জল তলের কিছু কাজ নেই তো, বাচ্চা ছেলে। হ্যাঁ, তো হাতগুলো আদিকে তড়ু পড়েছে, দেখি তোড়াগুলো দেখি তো বেটা। তো চটপট স্নান সেরে নিলাম, স্নান করে পুজো করে নিলাম। আর এবারে রান্না বান্নায় যাবো। মায়ের তরকারি কাটা সব হয়ে গেছে, আর মাছটাও ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো বললাম না, মা থাকলে আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, স্নান পুজো সব কমপ্লিট, এবারে জলখাবার খাবো। সবাইকার জলখাবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মা বাকি আছি। জলখাবার খেয়ে রান্নায় লেগে পড়বো। এক্ষুনি আমার মেজো মাসি শাশুড়ি আর তার ফ্যামিলির লোকজন সবাই আসবে, এখনো এসে পৌঁছয়নি, তারা দুর্গাপুর থেকে আসবে। তো চলো, এবারে মনে হবে যেন বাড়িটা জমজমাট। আর বোন ফোন করেছিল, বলছে যে আমার ছোট বোনের মেয়ের একটু শরীর খারাপ আছে, শ্বশুর মশাইয়েরও শরীর খারাপ আছে, তো বিয়ের দিন ছেড়ে আমি বউ ভাতের দিন যাবো। তো দেখা যাক, ওকে একটু বকতে আছে, বকবো একটু, খুব জোর। তুই চলে আয়, ওষুধপাতি নিয়ে চলে আয়, আর ওখানে শ্বশুর মশাইকে ওষুধ টষুধ দিয়ে দে। তাছাড়া জামাইগুলো আছে,
আমাকে একটু বলতে হবে, জোর করতে হবে আসার জন্য। দেখা যাক কি হয়। ওরা না এলে একদম বিয়ে বাড়িটি পুরো মাটি, মানে আমি একা একাই থাকবো একদম। ওরা তা থাকলে আমার ভালো লাগবে তাও একটু। তো দেখা যাক কি হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে মাছের কানকোগুলো আছে, এগুলো ফেলে দেওয়া হয়েছিল, তো ভাই বললো ওগুলো ভালো করে ভেজে দেবে, ঠিক ভালো লাগবে খেতে। এখানে মাছের তেল অনেকটা আছে। আর এখানে সবজি কাটা হয়ে গেছে, দেখো বাঁধাকপি কাটা হয়েছে, আর এখানে আলু পোস্তর জন্য আলু কাটা হয়েছে, আর এখানে বেগুন ভাজা হবে, তো বেগুন কাটা হয়েছে, আর মাছের তেল দিয়ে বাঁধাকপি রান্না হবে। তো চলো চটপট এবারে মশলাটা করে নেওয়া যাক। এখানে মা মশলা কাটছে, দেখো। হ্যাঁ, গরম জল হয়ে এসছে। এখানে মা মাছের ঝোলের মশলা করছে। টমেটো কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ আদা রসুন মা কাটছে। আর সাদনা তলটা রেডি হয়ে গেছে, দেখো বন্ধুরা। এই যে দেখো, তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। মা রান্না করেছি সব কিছুই। আর এই যে দুষ্টসোনা স্নান টান করে ভালো জামা কাপড় পরে ও দাদা ভাইদের সঙ্গে খেলছিল, মানে আমার মাসির সাথে ওরা সবাই চলে এসছে, স্নান করছে ওরা। একটু পরে ওদের সাথে তোমাদের আলাপ করে দিচ্ছি। তোমার নয়, ওই যে দিদিগুলো এসছে পিসিমণি, তো ওরা স্নান করছে, ওদের সঙ্গে পরে তোমাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আর আজকে কি কি রান্না করলাম চলো তোমাদের দেখা। এই যে মা সব রান্না করে দিয়েছে। আজকে কি কি রান্না করলে বলো? মাছের ঝোল, আর বাঁধাকপির তরকারি মাছের তেল দিয়ে, বেগুন ভাজা, ডাল, আলু পোস্ত। আর ডাল হয়েছে, ডালটা সেদ্ধ করেছে বাচ্চাগুলোর জন্য। চলো এবারে ছুঁকে নিই, কড়াই বসে দিয়েছি। আর মা বলেই দিল, তবু আরেকবার দেখাই কি কি রান্না করলাম। হচ্ছে বাঁধাকপির তরকারি, এখনো জল মরেনি, তাই আগেই দেখালাম তোমাদেরকে। এটা মাছের তেল দিয়ে বাঁধাকপির তরকারি। আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো বাড়িতে আছে, চলো দেখাই। এখানে আছে বেগুন ভাজা, আর এখানে আছে আলু পোস্ত, এখানে আছে মাছের মাথা, এটা আমার ছেলে খাবে বলেছে, আর এখানে আছে মাছের ঝোল। বাস এইটুকুই রান্না। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন আমরা রুটি বানাচ্ছি, ঠিক আছে, মানে সবাই মিলে। মা এখন তরকারি কাটলো, আর মাসিমণি আর আমি মিলে রুটি বানাচ্ছি। মাসিমণি বেলে দিয়েছে আর আমি সেঁকছিলাম। আর এখন মাসিমণি বানাচ্ছে, পরোটা বানাচ্ছে। এই যে এইটা মেজো মাসিমণি, আর ননদ আছে ওই ঘরে, মানে চা খাচ্ছে। ওর হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছি আমি, তখন ও চা খেতে পায়নি, এখন ও চা খাচ্ছে, চা বানিয়ে দিলাম। আর ওর বাচ্চাগুলো আছে, খেলছে আমার মেয়ের সাথে। আর এই যে দেখো, এই যাচ্ছে এখন ওর কাকার সাথে জুতো কিনতে। জুতো কেনা আছে, তবু আরো জুতো কিনবে ব্লেজারের সঙ্গে পরার জন্য। তো অনেকক্ষণ থেকে জেদ ধরেছে, কাকার দোকান থেকে ঘুরে আসা হয়ে গেল একবার, আবার এখন বেরোবে। আর এখন প্রচন্ড শীত লাগছে, ওকে হাজার মানা করছি কিন্তু শুনছে না, পরে ভোগ করবে। তো চলো ননদ দিদির সাথে দেখা করাই তোমাদের সঙ্গে। তো এটা হচ্ছে আমার ননদ, নাম বলো? শ্রাবণী। শ্রাবণী। আর ওর হাতে আমি মেহেন্দি লাগিয়ে দিয়েছি, দেখো ওই হাতটা দেখি দাও। ওখানে চা খাচ্ছে। আর এই হচ্ছে ওর বড় ছেলে, আর ছোট ছেলে এখানে আছে। ছোট ছেলে দেখি বাবু, এই হচ্ছে ছোট ছেলে। তোমার নাম বলো? সৌরভ সেন। তো কালকে ভাইয়ের বিয়ে, তো দেখতে দেখতে কতগুলো দিন পেরিয়ে গেল তাড়াতাড়ি করে। মনে হচ্ছে যেন এই কবে ঠিক করে এলাম পূজার বাড়ি থেকে, আর কালকেই বিয়ে, মানে আর একদম সময় নেই হাতে। তো ছাদনাতলাটা ভাবলাম যে একটু কালার করব। তো মায়ের মানে মাসির হাতে মেহেদিটা লাগানো হয়ে যাক, আর কালার আনতে গেছে। ছাদনাতলাটা কালার করব একটু, দেখা যাক কিভাবে করি, কতটুকু করতে পারি। প্রচন্ড ঠান্ডা, এই উঠোনটা পুরো ঠান্ডা লাগছে, মাথায় চাদর ঢাকা দিয়ে করবো। আর মা এখন তরকারি বসাবে, পটলের তরকারি বসাবে। তো এখনো তরকারি করা হয়নি, রুটি করা হয়ে গেছে। তো দেখা যাক তরকারিটা বানিয়ে নি, ছাদনাতলাটা সাজিয়ে পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে পাবো। তো বন্ধুরা, আমার ছাদনাতলা কালার করা হয়ে গেছে, এখন বাজে 11:30। খাওয়া দাওয়া সব কমপ্লিট।
এখন আমি গায়ে হলুদ তেলে তত্ত্ব সাজাবো। ছেলে মেয়ে এখনো পর্যন্ত ঘুমায়নি। চলো তোমাদেরকে ছাতনা তলাটা একবার সাজাই। কালার খুবই লিমিটেড ছিল, তিনটা কৌটো ডিবা ছোট ছোট কৌটো আনা হয়েছিল কালারের, তো সেগুলোতে হয়নি, যদিও আমি জল মিশিয়ে কোনো রকমের কালারটা করলাম। আর আমার ছেলের 2-3টে কালার ছিল, সেগুলো মিশিয়ে পরে কোনো রকমের কালারটা করেছি। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। চলো তোমাদের একবার দেখাই যায়। এই যে দেখো, এখানে হলুদ কালার আর রেড কালার আর হোয়াইট কালার দিয়ে আমি ছাতনা তলাটা কালার করেছি কোনো রকমভাবে। আর এই ব্লু কালারটা আর এই যে অরেঞ্জ কালারটা, মানে চকলেট কালারের মতো যে কালারটা আছে, সেই কালারটা আমার ছেলের, ও কালার করে। তো ছাতনা তলাটা মোটামুটিভাবে আমি সাজিয়েছি। আর এগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, এই ফুলগুলো নতুন লাগানো হয়েছে। হ্যাঁ, তো এবারে বিয়ে বাড়ির অপেক্ষা কাল সকালে। তো চলো বন্ধুরা, এবারে মানে তাড়াতাড়ি মানে বিয়ে হলুদ তেলের যে সুটকেসটা আছে সেটা সাজিয়ে নিই তাড়াতাড়ি করে। ভাই ডাকছে আমাকে। তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।